পেয়ালা গাছ উড়িলা ভাইয়া স্যার স্যার এবার নামিয়ে যাই তুই যখন হাসপাতাল বই হইলাম তখন তো তুমি আমার দেখতে যাও না তুমি আমার কি বলো ওটা পাও কাম কাজ হালাইয়া থইয়া আপনারা 100 বৃন্দাবন কসকস বাজার যাইবেন আপনারা ঘুরতে কক্সস বাজার তা সই দাও তো আবার হাত ধরিয়া ঢোকা আপনারা বুড়া মানে আপনাকে এদিকে চাওয়া লাগে না হ্যাঁ চাওয়া লাগেও না ওলা দিয়া হরাইয়া আমি ফেপি বিষমতায় ওই হালার ভালারা কাম হরে না হালার ভালারা সব মোরা তার হরাই এ হালার ভালারা তুমি গেছে হালার ভালা আমি একটাও দেখি না আজকের পোলা পানে বিয়ের লোককে যে কি পাগলটা হয়েছে বিয়ে যে কি মজা বউ ছাড়া পোলা পানে কিচ্ছু বুঝেই না বিয়ে কি মোরা করি না মোরা তো বউ লিয়ে রোমের হারলাম না কোনো সময় কোনো জায়গায় গেলাম না বউ হাত ধরিয়ে হাঁটলাম না আরে বিয়া পোলা পানে আজকাল বউ পাইলে মায়ের কথা মনে থাকে না মায়ের কথা মনে থাকে না বিয়া আরে বউ কাম হরবো না তুমি বিয়ের আগে আল্লাহ কুম্মি ফলাই আল্লাহ এই রূপটা লই কুম্মি ফলাই আল্লাহ বিয়ে যে এত মজা ইয়া জানলে মুই আব্বার আগেই বিয়ে হরি লাইতাম বুঝলি আর আব্বা কাম কাজ কি কাম কাজ এখন বিয়ে হয়েছি তোমার লইয়া এখানে পার্কে যাবো ওখানে পার্কে যাবো একটু গরু মুড়ে মুখ তেল মুড়ে থাকবো কি কও হ্যাঁ তোমার ভালো লাগে না হ্যাঁ আমার তো তোমার ছাড়া কোনো কিছু ভালো লাগে না এই আব্বার বুঝাইছি না আব্বার কাহিনী দিন কাম 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 মোরা কোনো সময় করতে পারি না তেরি গাড়ি বয়স কত আজ পর্যন্ত হোনাই তৈরি না ভাই এই তো ভালো কথাই কইছো তুমি এটা কত মোর বয়স অনুমানিক 25 আপ আচ্ছা তোমার বয়স কত শোনা 12-13 ও হেই হ্যাঁ আমি যখন আসতাম তখন তুমি আসতে পারো হ্যাঁ কি আরতে পারি মুই এখানে দৌড়াই পেয়ালা গাছ উড়িলা ভাইয়া স্যার স্যার এবার নামিয়ে যাই তুই যখন হাসপাতাল বই হইলাম তখন তো তুমি আমার দেখতে যাও না তুমি আমার কি বলো ওটা পাও আরে তুমি ভালো কথাই কইছো কিন্তু তুমি যে হাসপাতালে বই হইছো না বাড়ি বই হইছো আমি তো বেদি কোনানে যাবো দৌড়ে কোনানে কি করবো কেউ খবরটাই দিলে না কও তোমার তো আমি ভালো পাই না পাইলে কি তোমার লই এরকম ঘুরি কদি আচ্ছা আমার কিন্তু ভালো লাগতেছ না এটা মনে হয় কিন্তু একটা আনন্দ আইছে হয় ভালোই লাগে এই আমরা কিন্তু এরপর কক্সস বাজার যাব হ্যাঁ কক্সবাজার ঘুরতে যাও কক্সবাজার হ্যাঁ কক্সবাজার ওই যে আনন্দের ফুর্তির চড়ে কক্সবাজার তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমার আর অন্য কিছুর মোর নেই এখন চলো না ঠিক আছে কারণ দেই আপনার 100 বৃন্দাবন আপনারা ঘুরতে যাইবে হ্যাঁ বাড়ির কাম কাজ হালাইয়া থইয়া আপনারা 100 বৃন্দাবন কসকস বাজার যাইবেন আপনারা ঘুরতে কক্সস বাজার হ্যাঁ কক্সস আর এত কষ্ট হইয়া একটা বিয়ে হারাইলাম পোলাডারে বউডো বাজে কানা ও বউ তুমি কি সই দেখো না হয় দেই তো আমি সহি তা সই দাও তো আবার হাত ধরিয়া ঢোকা আপনারা বুড়া মানে আপনাকে এদিকে চাওয়া লাগে না হ্যাঁ চাওয়া লাগেও না আসারও মানিজ্যটার খুঁয়েছো তোমরা আর খুঁয়াবা হ্যাঁ রাস্তাঘাটে এগুলো কি তোমরা বাড়ি বাড়ি বই আড্ডাতে পারো না রাস্তাঘাটে হাঁটবা হাত ধরি হাঁটবা গান কবা কথা কবা 100 বৃন্দাবন মানিজ্য থাকবে হাতে আমি এদিকে চোখ দেন তোমাকে কারণে আরো 5টা মাইয়ে নষ্ট হইবে 5টা ফলা নষ্ট হইবে আব্বা আমি খেস কাজরি না এখন ওইলে মডেলিং যুগ কথা বুঝছেন হ্যাঁ। এখন জিমে যাই বউর আদরে যাওয়া লাগবে বললে সবসময় থাকা লাগবে নাইলে বউ থায় না দেন এবারের বউ যায় ওবারের বউ যায় কারণ কি মোটেও যাইবি না হ্যাঁ হ্যাঁ আপনি হিব্বু ভালোই বোঝেন আপনার বউর হাত ধরে আড়া লাগবে হিব্বু আপনি ভালোই বোঝেন খেতে পানি দেওয়া লাগবে সার দেওয়া লাগবে ঔষধ দেওয়া লাগবে হিব্বু আপনি বোঝেন না না বউর হাত ধরে আড়া লাগবে নাইলে বউ থাকবে না একদম আপনি ভালোই বোঝেন এটা মডেলিং যুগ কইছে এই দেখছো মডেল ভালো ভালো এই মডেল দৌড় দৌড় বউলই বাড়ি যা হ্যাঁ আচ্ছা হয়েছে ও নবাব দাদা
আপনি গেলেন কুমে? আমি গেলাম একটু শ্বশুর বাড়ি বললাম একটু দেখা করতে। বল লাগে দেখা করতেছেন আপনার আপনার জানাজার কামিন করিয়েছি, আপনি গেছেন বল লাগে দেখা করতে। কি কন আপনি জানাজার কামিন দেবেন এগুলো কন কি? কোনানে আবার জানাজার কামিন করাইলেন? ও জানাজার কামিন খেপগো আপনি বোঝেন নাই? আপনার কামিন করিয়েছি, আপনি আর পুট্টুর পুট্টুর হেই বেরিয়ে যায় না আর আইন, আপনি তো শেষ। ওইটারই মোরা জানাজার কামিন করি। ও এই তো কয় না এটা শাস্ত্রের কথা, কয় খাপটা তো বাজছে বাপটা মররেই। হ্যাঁ তা তোর বাপটা তোর মরে নাই। ওই তো কথার কথা, কথার মানে ওই কথা, কামিন কথার দেওয়া রাইছেন কথা। দেখি একজনের তো এই এর জোরে মনে করেন কেবল কেবল হরবরি যায় বউ দেখতে। মোর কি মন চায় না মোর সকাল রাত নাই? একজনের রাস্তাঘাটে বউলুই হাঁটে আর কয় এটা মডেল, মোট দ্বারা যে ডাবল মডেল, হ্যাঁ তো আর কেউ যায় নাই। বর্মায় হারে কি বর্মায় দিয়ে কো বউ লই খালি রাস্তায় রাস্তায় হাড়ে, মুই তো আর হ্যাঁ হরি নিয়া হে কামার দারে না, মুই ফের মুনা কামারতি তুমি কামাতে পারবে না? না হ্যাঁ মুই ফের মুনা। এই মডেল, এই তোমাকে এবার বর্মিয়াকে আমি মঠেল দেব, মঠেল এই মঠেল আমি লইয়ে যাইতেছি, মঠেল দিয়া মঠেলিং করিয়ে দেবো অনেক শালা পোশালারা বুঝে হচ্ছে আর বৌলি আদর ইয়ারে কানা কোনার বউ আছে ঘরে মঠেল দেবো। যাও তোমার এফিরো যাইয়া কক্সবাজার একটা ঘোড়া কিনে তুমি বিশাল দেখিয়া। ঘোড়ার দামে কি করবো? বুঝো নাই তুমি, তোমার আমি ভালোবাসি না, তুমি এই আটটে যাও, এবার গাড়িতে গেলে ঝাঁকড়া আছে, তুমি ওই ঘোড়াটার পিঠে চড়িয়া ডুকডুকে আই পারবা, আর আমি ওই ঘোড়াটার পিছে পিছে খেদাই খেদাই তাই পারব। কেমন হয়? ভালো হয় না? খারাপ হয় না। লাভ আব্বা হ্যাঁ কই মেলা আছেন, কই যান আপনি? কই মেলা হচ্ছে কই জান আপনি? প্রত্যেক গেলে আপনাকে মুই নতুন করে কম মুই কমবে যাই, মোর কোলায় কাম নাই, মোর কাম হইলে বাড়ি কোলায় সব পদে রয়েছে, বই রুয়া সার দেওয়া লাগবে, ঔষধ দেওয়া লাগবে, তাই সেগুলো কামগুলো মোর করা লাগবে না? মুই ঘরে বসে থাকলে তোর কামগুলো আপনারা করবেন না? না, করা বাজার আপনারা কুমি মেলা হারছেন? আব্বা হয়েছে কি, বিষয়টা হইলে মোরা একটু কক্সবাজার যাম, ঠিক আছে? হেইনে যামু, হেইনে বড় একটা মেলা জমছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। বাংলাদেশ মিলাইয়া হ্যাঁ হেইনে অনেক পর্যটক আইবে অনেক দেশ থেকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তাই হিসাব করলাম যে আমি আম্মের ছেলে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে আমার একটু ঘুরতে যাওয়া লাগে না? লাগে। এবং হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ। যিনি আমার বউ, হ্যাঁ তার নিয়েও তো একটু ঘুরতে যাওয়া লাগে। লাগে লাগে লাগে। হ্যাঁ আব্বা দেখা গেছে এই যে আমার স্ত্রী, হ্যাঁ আর বান্ধবীরা তো অনেক বড় লোক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর স্বামীরা অনেক চাকরি বাদাও করে, যাই হোক সেক্ষেত্রে কিন্তু আমিও কম না, না না আমিও মেলা কাজকর্ম করি। উচ্চ বংশের পোলা তুমি। হ্যাঁ, এই যে আমার বউ, হ্যাঁ হ্যাঁ বান্ধবীও যাইবে, বান্ধবীরাও যাইবে, হ্যাঁ। তাই নিয়াত করছি আমরা একটু যাইয়া একটা সফর দিয়ে আসি, হ্যাঁ কেমন হয়? হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, আর আমার শাশুড়িও বারবার কইছে যে বাবা আমার মাইয়াটা একটু ঘুরতে যাও, তাই আমি চিন্তা করলাম ঘুরতে না গেলে আমার বউ তো একটু মনে কষ্ট পাইবে, খুব হ্যাঁ। দুঃখ প্রকাশ করবে। না যাওয়া লাগবে। তাই বাবা আমি চাই যে না আমার বউ কষ্ট না পায়, এই জন্য আমি একটু ভ্রমণ করে আসি। হ্যাঁ বাজার আমি একটু কথা কইতে পারি? আমার বউটা তো সই দেয় না, হাতটা ধরে রেখেন, ধরেন বাজান, আজকে ধরেন আবার ধরেন। দেখে, দেখে, হ্যাঁ, আপনি আমি ধরে সামনে দেন। ওই ধরলে কেমন এখন চিনে না? ভালো হয়েছে, বউ তো কানা সই দেয় না বাজান, তাই এখন আপনি কইতে চান কি হে কর্তব্য কইয়ে হলেন? আমরা কইতে চাই কি, কন। বিষয়টা হইলে আমি না কইলেও নয়, বিষয়টা হইলো বাবা আমার ৫-১০ হাজার টাকা লাগে, ও মডেলিং। হয়তো ভ্রমণ করে আসবো, সেখান থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যটক আসবে, হ্যাঁ, এখানে হ্যাঁ। একটু আমার বউ ফুচকা না, খাইতে চাইবে, লাগে, হ্যাঁ, লাগে, লাগে, একটু লাগে। লিপস্টিক কিনতে চাইবে, মডেলিং করতে লাগে বাজান, তাহলে আমি আর কি করতে পারি? তার ওই যে বললাম যে আমার ৫-১০ হাজার টাকা দেন, মানে হাত খরচা। হ্যাঁ হাত খরচা না? জি বাবা, হাত খরচা নেবেন আপনি? আচ্ছা আমি হাত খরচা আপনার দিতে আছি, আমার কাছে আপনার কিন্তু আনতে আছে, টেনশন করেন না। হ্যাঁ আনতে আছি, এই যে আনছি, এই যে মঠেল দেখছেন, এই মঠেল। আপনি এটা দিয়ে ওই গোস্ত আপনি আপনি বউলি যাইবেন কক্সবাজার, আপনার ওই যা বান্ধবীরা অনেক বড় লোক, এবার শ্বশুর বাড়ির দিয়ে আপনারে মন্দ কইবে আপনি কোন বংশের ছেলে, তাহলে ঠিক আপনার বাবা, একটা ঠিক। হাত খরচা আছে না? হ্যাঁ। তাই এই হাত খরচা আপনার লাগে এক বুঝতে দিই বাজার। তার লাভ কি কই? হে আব্বাইকে এসব কি বুঝি? তুমি আরো দিল মায় আমার টাকা দেবে আনি। আচ্ছা চলো,
আব্বা হ্যাঁ। আপনি সারা জীবন এই পাগলামি করে গেল আমি পাগলামি করে গেলাম আর আপনারা মঠেলগিরি করবেন আমি ওই টাকা পয়সা। কোলা যাই কাম হরে না তো আমি কোলায় যাই কাজ আমার কয় করে দিতে মনে কয় করে দেওয়া লাগবে না এই মঠেল দিয়ে দেবো অনেক টাকা নেবেন না টাকা এই টাকা এখন কি এত বাহে করাইছে পেমেন্ট করে তুই আর মোর তো আর সহ্য হয় না মুই তো তোমার লইয়েই যাব এখন মোর বাহে তো মনে করো পাগলা মানুষ এখন কিরম কি ম্যানেজ করবো এখন তো আর মোর মাথায় কাজ করে না কি করা যায় দোস্ত তুই এটা চিন্তা করিস না এটা আমি ম্যানেজ করে দিব মানে ঠিক আছে কথা কইয়া গুছাই গাছাই দিব মানে টেনশন করিস না এই পর কিছু করার নাই ম্যানেজ তো করবা না এটা ঠিক আছে মোর বাহে তো না বুঝছেই মানে ঘট করে একটা কথা কইয়া লাই বা ঠেলামেলা দিয়া লাই এই ঘট আমাইবে নাকি তোর বউ তুই আনছেন বোধ করে যাওয়া বলার কি আছে কিছুই নাই তোর বউ তুই আনছেন তোর হ্যাঁ বউ তুই আন নাই আচ্ছা তোর বউ তুই আনছেন আমার সমস্যা নেই এই যাওয়ার পর মনে টেনশন করিস না যাওয়ার পর কই দিব মানে টেনশন করিস না মিলেমিশে দিব মানে আচ্ছা আপনার বাবার মাথায় চিপচিট আছে নাকি যে এত গেট করে? আর ওই রকমের চিপটিট না এমনি ওই আগের কালে মানুষ তো মানে না বুঝেই একটা কথা কইয়া লাই আর পরে ঠিক হয়ে যায় ভয়টাই পাইয়েন না বুঝছেন ও একটা আগিলে কালের মানুষ তো এলে একটু গোদ করে ও সমস্যা নাই ও ম্যানেজ করে দিব টেনশনই করেন না এসব আমার সাইডে দেন দি এই এখানে কে রায় এই যে ডাইলে লাগছি তার এই ডাইলের মধ্যে বইয়ে ডাইল নষ্ট আর কে রায় এই ও আব্বাই এই 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 আব্বাই দিলো এখানেও মঠেলিং হ্যাঁ এখানেও মঠেলিং চলতে আছে আব্বা আপনার ছোট পোলার বউ আমার সরু ফুলার বউ হয় হ্যাঁ হয় এই তোর কামিন করে নিয়ে এলাম তোর তো জানা যাই হয় না এলার ভালাই তুই এর মধ্যে বউ লই আইয়ে পারছো হয় আব্বা ও আপনি বুঝবেন না বউ বর্মায় লইলেই খালি কক্সবাজার যায় এখানে যায় ওখানে যায় ঘরে মই হইয়ে দেখলে মোর কি হইয়ে সহ্য হয় তা মুই তো যাইয়ে মোর বউ লইয়েছি মুইও যাবো ঘুরতে বউ লইয়া আমি এটা বুঝবো না না কারণ আমার একজনে বিয়ে হবেন আর বউ লিয়ে মডেলিং করতে যাইবেন না আর আমি এখন বুঝি না আর বাহের কোনো খবর নেওয়া লাগে না আপনাকে না আপনি তো বাপি আপনার খবর লম কি আপনি তো মোর খবর লইবেন হয়। বাহের খবর বলার লয় কেমনে হ্যাঁ আপনারা কি মডেলিং করতে যাইবেন একজন তো গেছে মঠেল দুই বেরে দুগ্গা আনিয়ে দিয়েছেন মোর হ্যাঁ। ইয়ের খবর হ্যাঁ, খবর হ্যাঁ। রাখবো আপনি বুঝেন না খালি আছেন আলার খালি আছে বিয়ে হরাইতে পারিনি কামিন করিয়েছি আর মধ্যে জানাজাটা দিতে পারিনি কাবিন না হইলে বউ আনলাম কেমনি কাবিন তো যান আপনাকে জানাজা হয়ে থাকলে আপনারা যান রাগইয়েন না আর যাওয়ার হয়ে গেছে আর রাগ হইলে কাম হইবে রাগাইয়েন না যা আবার হয়ে গেছে আপনিও তো কম না একজন লদি আপনার দেখছো নাকি যে আবার হয়ে গেছে আমি যাইনি না ওইটা না ওইটা আমি জানি না ভালো দেখতে কইছেন মডেল তোর ভিডিও উঠবে আমি মাছ ধরবো মডেল আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখ মনে রাখ আচ্ছা ওরে বাবা আমি তো তোমার দ্বারে আইছি তোমার ভিড় চাই আমি কি খবর কাদের চাচা খবর ভালো বাবা এই দেশে বল হ্যাঁ বই তাই ও বাবা আমি আইছি তোমার দ্বারে একটু কথা কমু বাবা কন আপনি কন কথাটা হইলে যাইয়া আমার দুইটা ফোলা হ্যাঁ বড় ফোলাটা বিয়ে হারাইছি হে বউ লইয়ে গেছে কি জানি কয় কক্সবাজার হ্যাঁ হ্যাঁ ওই বাজারে গেছে আর কি হ্যাঁ ওই বাজারে গেছে আর ছোট ফোলাটা হ্যাঁ আর কামিন করাইছি সারা কামিন হয়েছে আর কি হেও বউ লইয়া ওই পুরো গাড়াটা যেন কি কয় কুয়াকাটা হ্যাঁ হ্যাঁ ওই গাড়া হ্যাঁ নি গেছে এখন আমি নিয়াজ করছি কি বাতান তোমাকে তো টাকা পয়সার অভাব নাই হ্যাঁ এখন আমার বাড়িঘর জায়গা জমি সয় সম্পত্তি যা আছে আমি সব বেচছিলাম তুমি এই কিনে রাখবা কত কি দেবা তুমি হেই আমার বন্দোবস্ত করিয়া হেই তুমি আমারে দাও চাচা হ্যাঁ সমস্যা হয়েছে কি কন সমস্যা হয়েছে কি এই কোলায় যত কাজকর্ম আছে হ্যাঁ হ্যাঁ সব কাম আমার করা লাগে দুই পোলার একটা পোলায়ও কোনো কাজকর্ম করবে না তাহলে আমি এই জায়গা জমি বাড়িঘর রাখতে আমি কি হর মুখী আমি সব বেচছিলাম
পোলাপানে বউ লইলেই খালি ঘোরে। বউ যদি কয় যে এইখানে খারাই গিয়া মতো সারা পোলারা সেইখানে খারাই মুছতে যায়। বউ যদি কয় যে ওইখানে লও সেইখানে যায়। ও কয় বাজারে লও বাজারে যায়। বউ সারা সারা কিচ্ছু বোঝে না। মূলত আপনার কথাটা তারা হবে না। কিচ্ছু হনে না। হার গো ইয়ে টাহা দেবো মঠেল করতে যাইবে। হারা মঠেলিং হয়ে গেছে, এখন মঠেল করে। এখন আমি সব বেচছিলাম। কারণ আপনি বেচবেন, বেচে টাকা পয়সাতে কি করবেন বুড়ো বয়সে? টাকা পয়সাতে কি করবো বুড়ো বয়সে? তোমার চাষি তো মারা গেছে বহুত বছর হয়েছে। হ্যাঁ, তাই এখন আমিও নেট করছি জায়গা তুমি বাড়ি ঘর বেচছিয়া সেই এবারে বিয়ে হরিয়া আমিও মঠেলিং করার ধর্মে এখন এছাড়া আমার কিচ্ছু করার নাই। আমি এখন মঠে লইয়ে যাবো। পোলাপান মঠে লইয়ে গেছে, আমি এখন মডেলিং করবো। আচ্ছা কাদের চাচা, হ্যাঁ, আপনি মাথা গরম করেন না, মাথা ঠান্ডা করেন। বিষয়টা আমি দেখতে আসি। তা আমি কালকে 3টার পরে হ্যাঁ। অন্য বাসা থাকেন আর আগামী এখন কল দিতে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাবা। কল দিয়া হ্যাঁ। আমি কালকে 3টার পর বউ মনে সবাই একখানে বইয়ে কথাবার্তা কমানে দেখি ঠিক কি আছে। করা যায়। মঠেল মঠ হ্যালো, আমি গেলাম মঠেল। ও আচ্ছা, ওই কালকে সন্ধ্যায় তো তোকে সদনার তো নাম্বার আমার কাছে নাই। সদনারে নিয়ে কালকে 3টার পরে বাড়িতে থাইস। তো আব্বা এসেলে একটু কথাবার্তা আছে, ঠিক আছে? আচ্ছা তাই রাখ। বুঝা ভাই, তা কি খবর? আমাকে বলাইলেন, কি করবেন কান্দি? মূলত তোমাকে ডাকা হয়েছে, তোমার আব্বা আমার কাছে গেছিলে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা না কি কোনো কাজ কাম করো না, 2 ভাই 2 দিকে ঘুরতে যাও, সংসারের কোনো কাজ তোমরা ধরো না। তোমরা যাও শ্বশুর বাড়ি বেড়াইতে। এই বুড়ো মানুষ সে কতকাল করবে? কত কষ্ট ক্লাস করে বুড়ো মানুষ জমি জমা করছে। কারণ তোমরা যদি এটা দেখাশোনা না করো, একলা কি করতে পারে? আর কি এই বয়স আছে এখন? মূলত তোমার আব্বা আমার কাছে গেছিলে জমি বিক্রি করবে, ঠিক আছে? ওর ঘরের একটু আলোর দোষ আছে। এখন একটু মডেলের যুগ, আমরা দুইজন একটু ঘুরতে যাবো, তাই হ্যাঁ এটা সহ্য হয় না। আমি ভাবি খারাপ কয় নাই, আমার হাতে নিয়ে আইছে, আমার হরে যে একটা লাড়ি লই খারাইছে, ওটা বলে মডেল। হ্যাঁ চাচা একটু দোষ আছে। নতুন বড় লইছে হে লাড়ি লই সামনে খারাই নে লাভ। তুই এইখানে আবার আবার চাচা মূলত মাথা গরম করেন না। এখন যে যুগ একটু মডেলিং যুগ, দা পোলাপান একটু ঘুরবে টুরবে, এটা স্বাভাবিক। তে মন খারাপ করার কিছু নাই। আমি তো ওকে ঘুরতে যাইতে নিষেধ করি না। তোরা ঘোর, তোরা সংসারে কাজকর্ম যেখানে যা তো সব কিছু গুছাই গেছাইয়ে থুইয়া তোরা যা কেন ঘুরতে যা। আমি তো ঘোরার জন্য নিষেধ করি না। হ্যাঁ যায় মডেলিং করতে, সমস্ত কাজকর্ম হালাই থুইয়া মডেলিং করতে যায়। দুন্দইতে একটা মডেল গাই দিয়েছে, বউ রাত ধরিয়া স্বামী যাইবে একটা, সব মানুষ চাইয়ে থাকে। এটা কি দুনিয়ার মানুষ কি সব মানিয়ে নেয়? এটা কি মডেলিং? না, এটা কি ঠিক আছে। সংসারের কাজ? আমি আগে বুঝাই করতেছি। এখন তো তোমার আব্বা কি কইছে? হ্যাঁ? এখন যদি তোমার আব্বা এই জায়গা জমি সব বিক্রি করে দেয়, তোমরা কই যাবা? আর জায়গা আছে একজনের, নিজের এক করা আছে। হ্যাঁ, তাহলে এরকমের পাগলামি আর করণ যাইবে না, ঠিক আছে? পরবর্তীতে যেন এরকমই শুনি না। যদি তোমার বাপে এক পিরাটের কলম মারে, তা কিন্তু তোমরা একবারে পথের ফকির। মাথায় রাখতে হবে বিষয়টা, ঠিক আছে? তোমরা মূলত বিগত দিনে অনেক অন্যায় করছো। কাদের চাচা বুড়ো মানুষ অনেক কাজ করছে, আর তোমরা কাদের চাচার দ্বারা মাপছো। আব্বার দ্বারা মাফ কর আজকে, মাফ করে দিয়ে। তোমাকে মাপ চাওয়া লাগবে না। মাফ করে দেন, মাফ আমি করে দেন। তোমাকে সবাইকে ক্ষমা করে দিছি। দর্শকবৃন্দ, আপনারা কেউ ছেলের বউ ছেলেকে কোথাও মডেলিং করতে পাঠাইবেন না, তাহলে কিন্তু সংসার মডেল হয়ে যাইবে। ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা।